আসসালামু আলাইকুম। পাঙ্গাস মাছ আমার পছন্দের একটা মাছ। আমার পছন্দের যতগুলো মাছ আছে তার ভিতরে পাঙ্গাস মাছ অন্যতম। পাঙ্গাস মাছটা যেভাবে রান্না করা হোক আমার কাছে খেতে খুব ভালো লাগে। তবে কিছু মানুষকে দেখি পাঙ্গাস মাছের নামও শুনতে পারে না, তাদের কাছে পাঙ্গাস মাছটা এত অপছন্দ, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কার কার পাঙ্গাস মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভেন্ডি আলু দিয়ে পাঙ্গাস মাছের এই তরকারিটা আমার কাছে অসম্ভব মজার লাগে। যেহেতু আজকে আমি ভেন্ডি আলু দিয়ে পাঙ্গাস মাছের এই তরকারিটি রান্না করছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে পাঙ্গাস মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে তারপরে ভেজে নিলাম। আর এখন ভেন্ডি আর আলুগুলোকে আগে কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব লবণ ও হলুদ দিয়ে। অনেকের হয়তো অপছন্দের হতে পারে এই তরকারিটা, যারা খায় না পাঙ্গাস মাছ বা ভেন্ডি পছন্দ করে না, যে ভেন্ডি দিয়ে পাঙ্গাস মাছের তরকারি কেমন লাগে। তবে এভাবে যদি ভেন্ডি আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটা রান্না করা হয়, এটা অসম্ভব মজার। আমার কাছে খেতে খুব ভালো লাগে আর আমার বাসায় মোটামুটি সবাই পছন্দ করে। আর পাঙ্গাস মাছে কাটা কম থাকার কারণে আমার বাচ্চারাও পাঙ্গাস মাছটা পছন্দ করে। তো ভেন্ডি আলুগুলোকে আমি ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। প্যানের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। আর এখানে একটা পেস্ট দিয়েছি, এখানে আমি দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর জিরে একসাথে বেটে সেটা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এই মশলাটা পেস্ট দিলে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ও মরিচের গুঁড়া আর সামান্য একটু পানি। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে যখন মশলাটা থেকে এভাবে তেলটা ছেড়ে দেবে, তখন দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি ও আলুগুলো। এগুলোকে দিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। আর 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এখন ভেজে রাখা পাঙ্গাস মাছের পিসগুলো দিয়ে দেব, দিয়ে 1 মিনিটের মতো কষিয়ে তারপরে রান্না করার জন্য ঝোলের পানিটা দিয়ে দেব। আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, তবে এই রান্নাটা আজকে করলাম। আর যেহেতু এই রান্নাটা আমার খুব পছন্দের, ভেন্ডি আলু দিয়ে পাঙ্গাস মাছ এভাবে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে। আর যেহেতু ভেন্ডিগুলো আলুগুলো আগে থেকে তেলে ভেজে রাখা, মিনিমাম 50% সিদ্ধ হয়ে যাওয়া, তো 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। আর এখন আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিয়ে তারপরে উপর থেকে 2-3টা কাঁচামরিচ আর পরিমাণ মতো ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এটা হচ্ছে ভেন্ডি আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্নার ফাইনাল লুক। এই রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো ধরনের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।